আপনার জি, জি, মানে আপনার কিভাবে আপনার গান, কবিতা গান হয়ে উঠলো সেটা প্রকাশ হওয়ার গল্প এরকম। আগে বলি যে আমার জীবনের শুরুটা বলি 90s, যেহেতু কিন্তু আমার শখ জাগতো এই প্রতিযোগিতার নাম দেওয়া খালি গলা যেভাবে ভালো হয় বা খারাপ হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে সবাই তো নানানভাবে উপস্থাপন করবে, আমি কি করবে, নতুন কি করতে হবে। ছোটবেলা থেকে আমার কিছু নতুন পাগলামি আছে মাথার মধ্যে। তো আমি চিন্তা করলাম যদি আমি হারমোনিয়াম নিয়ে উঠি তাহলে ওরা সবচেয়ে বেশি পয়েন্ট পাবো। আর অন্যান্য যারা আমি জানি ওরা খালি গলায় গাবে হারমোনিয়াম ছাড়া, অন্যরা বাজাবে কিন্তু নিজেরা বাজাবে না। আমি বলছি না, আমি নিজে বাজাবো। আমি বিশ্বাস করুন আর না করুন আপনারা, ওই কাকার কাছ থেকে আমি ধার নিলাম 1 মাসের জন্য, যে কাকা আপনার হারমোনিয়ামটা আমাকে দেবেন, আমি একটু শিখবো। কি এটা কী করে সম্ভব, আমি দেখি পারি কিনা। আমি শুধু বললাম আপনি শুধু আমাকে দেখাবেন সা রে গা মা কোথায়, কোন কোন নোট। আমি ওটা করলাম কি, ওই কাগজে সা রে গা গা, ওই তখন যে ভাব দিয়ে, 18টা ভাব দিয়ে, ওই ভাব দিয়ে সা রে গা মা একটু লিখলাম, নর্মাল তারপর ওটা মুখস্থ হয়ে গেল। এখন যে গানটা আমি, ওটা একটা আধ্যাত্মিক গান, তা মানে ধর্মীয় গান, আকাশে চন্দ্র দ্বারা বল গিরি নদী ধারা, তোমার মহিলা গায়ে প্রভু, তোমার মহিলা গান, ছোট্ট গান। আমি ওইটাই পছন্দ করে নিলাম যে এইটা ছোট গান, সুর কম, এইটাই আমি চেষ্টা করি। এটা গড গিফটের একটা কি বলা, বংশগত কিছু ছিল, বাবা একটু সঙ্গীত পছন্দ করতেন। আমি 1 মাস সাধনার পরে সৎ সাহস পেয়ে আমি মঞ্চে উঠলাম এবং এই গান বাজালাম, কোয়ারের লিড দিলাম, গান গাওয়া হাত ধরে পেলাম। কিন্তু গান গাওয়ার পরে আমার যা শুভাকাঙ্ক্ষী ছিল যে সব কিছু সুন্দর, কিন্তু তুমি একবার সামনে তাকাইলে না কেন, এটার কারণটা কি? আমি বলছি আমি যে সামনে তাকাতাম তাহলে গান হতো না, গানের প্রাণ শেষ হয়ে যেত। কেন? একটা গোপন রহস্য ছিল, আমি তো ওই লিখে কাগজে নোট দিয়ে রাখছি, এরপরে এরপরেও আমার চোখ ছিল ওইদিকে, যে এরপরেও ওর পরেও আমি নকল করে রাখছিলাম হারমোনিয়াম করে। এইভাবে 74-এ কয়েকটা থেকে আমার উৎসব জাগে। তারপরে আমাদের চার্চের কয়েকটি আমি আস্তে আস্তে আগামী থেকে ঢাকা চলে আসি। ঢাকা আসার পর বড় ভাই সুযোগ দেন, ওনার একটা কয়েকটি ছিলেন ঢাকাতে, ওখানে আবার গিটার পিয়ানো কিছু বিদেশিরা ছিলেন, তাদের সাথে সম্পর্ক হওয়ার পরে আবার কয়ারে গান লেখার শুরু হয়। আধুনিক গানের সাথে তখন আমার সম্পর্ক হয় নাই। চার্চের জন্য আমি আমার অনেক অনেক গানই আছে। ইভেন হয়তো অনেকে জানেন না, আমাদের যে খ্রিস্টান মিশন বেসড অর্গানাইজেশনগুলো আছে, এই পর্যন্ত 29টা সংস্থার গান করেছি। আমার লেখা বলা, মাফ করে আমার সুর করা, ওই তখনকার যে ক্যান টাইটেল আছে, তার মধ্যে ওয়াইডব্লিউসি, ওয়াইএমসিএ, ওয়ার্ল্ড মিশন, কম্পিটিশন বাংলাদেশ, লেপ্রসি মিশন থেকে শুরু করে যা আছে এইরকম আমাদের ঢাকা শহরে, এজস্টার স্কুল, এদের সব প্রত্যেকের থিম সং, বটনি হোম স্কুল, সব মনে নেই, 29টা সংস্থার গান লিখতে পেরেছি, শুরু করতে পেরেছি। এবং সেই সব সাহসটা আমার ওই 74 ওখানে জন্ম হয়েছিল। অ্যালবাম আকারে আপনার প্রথম যেই গানটা আসে হ্যাঁ, মার্কেটে বা বাজারে যেভাবেই বলি, আচ্ছা, প্রথম গানের কথা যদি মনে থাকে। প্রথম গান অ্যাকচুয়ালি সেটা রেডিও বাংলাদেশ টেলিভিশনে, রেডিও বাংলাদেশে টেলিভিশনে, ক্যাসেটেও না, 83-তে প্রকাশিত হয়েছিল কুমার রশিদের কণ্ঠে। সেটা ছিল প্রদীপের আওয়াজে ছায়া পড়ে জানি, প্রেমের মাঝে ভাটার আসে তাও মানে, তবু প্রদীপ জেলে ভালোবাসি আমি। এটা দিয়ে আমার শুরু। 79 সালের দিকে মধুমিতা সিনেমা হলে আমার আর সেই কিসে খুব নেশা ছিল ইংরেজি বই দেখা, মানে খাওয়া থাকা না থাক ওই মধুমিতা, তখন সাউন্ড সিস্টেম খুব সুন্দর ছিল। হ্যাঁ, আমি ইশতিয়াকের প্রিয় হল ছিল মধুমিতা। আর ও তখন কিছু সময়, কিছুদিন না কয়েক বছর ছিল কমলাপুরে, ও যাওয়া আসা সুবিধা ছিল। আর তার আগে ছিল ওই রেলওয়ে কলোনি, যেটা পুরনো রেল স্টেশন, অনেকে হয়তো জানেন না, ওই যে বঙ্গবাজার এরিয়া, হ্যাঁ, ওইখানে ওর ভাইয়ের সাথে থাকতো। তো হলে যাওয়ার সুবিধার কারণে আমরা সিনেমা দেখলাম, সম্ভবত 100 রাইফেলস, আমার নামটা মনে, 100 রাইফেলস। দেখার পরে পকেটে মাত্র ছিল 2 টাকা না 3 টাকা, ব্ল্যাক টিকিট কার্ড ছিল। তো বলো ইশতিয়াক কিন্তু কোনো আমাকে নাম ধরে রাখিনি, আর আমিও কখন ইশতিয়াক বলে রাখিনি ওকে। আর ও আমাকে গুরু বলতো, আমি ওকে গুরু বলতো, একদম আজীবন। তারও একটা ইতিহাস ছিল, আছে। তো ও বলো গুরু চলো হাঁটামারি। তা হাঁটতে হাঁটতে আমরা বলো যে চলো রমনা পার্কে গিয়ে ঘুম দেয়। তো রমনা পার্কে যে বট বৃক্ষ যে আছে ওর পাশে আমরা ছায়া পেলাম, ওই ছায়ার নিচে বসে আমরা বাদাম ধরে 1 টাকা 2 টাকা বাদাম কিনলাম, 1 টাকা বড় হয় 1 টাকা আসছে। হঠাৎ আমি আকাশের দিক তাকায় একটা লাইন বললাম,
লাইনটা শুনে ইস্তেক আমার পাশে শোয়া ঘাসের মধ্যে, আমি আমার পাশে শোয়া, আমি ওদের করে উঠে বসে আমার মুখে তাকায় রয়েছে যে গুরু এই লাইন তুমি কোথায় পেলে? আমি কোথায় পেলাম মানে, কেন এই যে বললে এত সময় এটা কোথা থেকে আসলো, কোন কবিতা? আমি বলুন আমার মনে আসছে, বলে ফেললাম। কী বলছি নিজে হয়তো বলতে পারবো না, রিপিট করলেও ভুল হতে পারে। তুমি জানো কি বলছো? আমি কি না, তুমি আবার চেষ্টা করতে কি লাইনটা, তো আমি লাইনটা আবার বললাম। তুমি কি গান ঠান লেখো নাকি? লাইনটা কি আমরা একটু শুনবো? হ্যাঁ বলছি, তুমি কি গান ঠান লেখো নাকি? আমি কি না, আধুনিক গানের জগতে এখনো প্রবেশ করি নাই। আজকে বাসায় গিয়ে এই লাইনটা মনে করে যাও, লিখবা এবং এইটা দেবে একটা আধুনিক গান লেখার চেষ্টা করো। আমি চেষ্টা করলাম। আর লাইনটা ছিল এই, ধূসর গধূলির মায়াজাল ছিঁড়ে গেছে প্রেমের সাগর, মরু সাহারা হয়েছে দিক হাগলা পাখি তাই ক্লান্ত হয়ে মরু জ্বরে ডানা ভেঙেছে।